বলেছ সতী নারীর পাশে পতি ঘুমিয়ে থাকতে ওই নারী যদি স্বপ্নে অন্য কোনো পুরুষকে দর্শন করে বা স্বামীর পাশে থাকাকালীন যদি অন্য কোনো পুরুষের কথাও ভাবে সে নাকি দ্বিচারিণী হয়। কেমন এই ভজন শিখা তোকে
এগুলো ঠিক করতে হবে। এগুলো খালি খালি লাগাইছো নাকি? কিচ্ছু বোঝা যায় না, ওটা বুঝতে পারতেছে না। বৃন্দাবনে আমার শ্রী গোবিন্দের যত অন্তরঙ্গ ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের আগমনে আজ এখানে নিত্য বৃন্দাবন, যে নিত্য বৃন্দাবনের রস আস্বাদনের উদ্দেশ্যে আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো সর্বপ্রথমে আমার সেই ভগবান শ্রী কৃষ্ণের যত ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে জানাই আমাদের শত সহস্র ভক্তি প্রণাম। এখানে আজ আমরা যারা উপস্থিত হয়েছি, নিশ্চয়ই প্রত্যেকটা হৃদয়ে আমাদের বাসনা আছে। সে বাসনাটা কি? যে পবিত্র ধামে, যে বৃন্দাবনে আজ আমরা বসিয়েছি, এখানে একমাত্র বাসনা আমরা দু কর্ণ ভরে ভগবানের নাম শ্রবণ করব, হৃদয়ে আনন্দ দেব, দুবাহু তুলে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে, গৌর বলে, নিতাই নামে আমরা দুপুটা চোখের জল দিয়ে এই নিত্য বৃন্দাবনে আমরা ধন্য করব এই জীবন। আমাদের জীবন ধন্য হবে যদি আজ এই বৃন্দাবনে গোবিন্দ নাম শ্রবণ করে, গৌরী নামে, নিতাই নামে দুপুটা চোখের জল যদি আমরা এখানে রেখে যেতে পারি, তাহলে আমাদের মনুষ্যকুলে জন্ম নেওয়া সার্থকতা হবে। কারণ যেদিন ভবের হাটে এসেছিলাম আমরা, প্রতিটি মানব ভগবান কৃষ্ণকে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কথা দিয়ে এসেছিলাম। কোথায় বসে? মাতৃ জঠরে বসে, মাতৃ গর্ভে বসে আমার গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, হে রসরাজ, হে কৃপা সিন্ধু, দয়াল দীনবন্ধু, পতিত পাবন হরি, তুমি আমায় কৃপা করো, আমায় দয়া করো, আমায় করুণা করো গোবিন্দ, আমায় সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দাও। আমি যে এই অন্ধকারে আর থাকতে পারছি না, ভালো লাগছে না, এই অন্ধকার জগৎ থেকে তুমি আমায় আলোর জগতে পাঠিয়ে দাও। কারণ এখানে বসে আমিও কষ্ট পাচ্ছি, আর আমার কারণে আমার মাও কষ্ট পাচ্ছে। আমি তোমায় প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, সুন্দর পৃথিবীতে গিয়ে আমি সদা সর্বক্ষণ তুমি যে বদন আমায় দিলে, এই বদনে আমি তোমার নাম করব। তুমি যে দুখানা হস্ত আমায় দিলে, এই হস্ত দুখানা উত্তোলন করে আমি তোমার নাম করব। আমায় যে দুখানা চরণ দিলে, যেখানে ভগবানের নাম গুণগুণ কীর্তন হয়, সেখানে আমি হেঁটে হেঁটে ওই ভক্তের বৃন্দাবনে গিয়ে আমি নাম সুতার রস আস্বাদন করব। তুমি যে আমাকে একখানা বক্ষ দিলে, এই বক্ষ দ্বারা শুদ্ধচারী ভক্তকে এ বুকের মাঝে জড়িয়ে ধরে আমি প্রেম আলিঙ্গন করে আমার মনুষ্য জীবনকে আমি ধন্য করব। যে প্রতিশ্রুতি তাকে দিয়ে এসেছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা মানব জানি না তার কতটুকু আমরা করতে পেরেছি, কতটুকু
ওই দিকে আমরা এগোতে পারলাম? জানি না। কলিতে আমার গৌরাঙ্গ অবতার। সত্য যুগে ছিলেন হরি চক্রধারী, ত্রেতায়ে রাম ছিলেন ধনুকধারী, দাপরে কৃষ্ণ ছিলেন বংশীধারী। দাপরি লীলা শেষ করি যখন অদ্বৈত ঠাকুর হুঙ্কার দিলেন, কলিতে আসতে হবে তোমাকে। অদ্বৈত এই দাপর যুগে এই অদ্বৈত ঠাকুর ছিল কে? দেবাদিদেব মহাদেব। কলিতে আমার অদ্বৈত আচার্য হুঙ্কার দিলেন, তোমায় আসতে হবে কলিতে। তাই আমার ভগবান কৃষ্ণ, আমার দাপরের কৃষ্ণ কলিতে আমার গৌরাঙ্গ ডাক দিয়ে বলল, আমি সত্য যুগে ছিলাম চক্রধারী, ত্রেতায় ছিলাম আমি ধনুকধারী, দাপরে ছিলাম আমি বংশীধারী। আমি কলিতে হাতে কিছু নেব না, আমার হাতে কোনো অস্ত্র থাকবে না। একমাত্র ওই কলিযুগে আমি যাব, ওই পাপা হতো কলিজীবের কাছ থেকে আমি প্রেম আদায় করব। একমাত্র আমার বড় অস্ত্র হবে হরিনাম প্রেম অস্ত্র দিয়ে জীবের কাছ থেকে আমি প্রেম ভালোবাসা আদায় করে নেব। একমাত্র গৌর হরির অস্ত্র হচ্ছে হরিনাম প্রেম অস্ত্র। নিয়ে আসলেন নাম প্রেম। আমার ব্রজের কানাই, আমার নদের নিমাই, আমার গৌর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু। এই পাপা হতো কলির জীবের মুক্তির লাগি। কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নামে ভাষা তরি হয়ে যাবে ছিল রে মধুমা
নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। 1407 শখে ফাল্গুন পূর্ণিমা দেখে ত্রিজগতে হইল উল্লাস। নদিয়া উদয়গিরি পুণ্যচন্দ্র গৌর হরি সন্ধ্যাকালে হইল প্রকাশ। দাপরে যুগং সন্ধ্যা, দাপরে শেষ কলি আগত। এহেন সময় নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলেন আমার অনাদি আদি প্রাণ বল্লভ কৃষ্ণচন্দ্র গৌর হরি রূপে। যেদিন তিনি এই ধরার বুকে আসবেন জীব উদ্ধারের লাগি, নিধুবনে দুহুজনে চৌদিকেতে সখীগণে শুতে আছে রসেরই অলসে। রাধাকে স্বপ্নে দর্শন দিয়েছিল। নিধুবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানীকে নিয়ে এক বিছানায় একই অঙ্গ দিয়ে ঘুমিয়েছিল। যখন এক অঙ্গ দিয়ে দুজনে দুজনকে নিয়ে যখন অতপ্রত ভাবে ঘুমিয়েছে, হঠাৎ রাধা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন, কি স্বপ্ন দেখল রাধা? তাই আমার পদকার বলছে, ওরে নিশির শেষে স্বপ্ন দেখি উঠিল নাই বিধু মুখী। নিশির শেষে স্বপ্ন দেখি উঠিল নাই বিধু মুখী। পাশে মরিহা কাদি কাদি কহে বধুর পাশে মরিহায় রে। তুমি উঠো উঠো প্রাণনাথ কি হারিলা গৌরবরণ মরিহায় রে। রাধা স্বপ্ন দেখেছে গোবিন্দ তার পাশে ঘুমিয়ে, অথচ সে স্বপ্ন ঘরে অন্য আর একজন পুরুষকে দর্শন করেছে। গৌরবরণ অজানা লম্বিত বাহু যুগ্ম ভুরু, মুখে কৃষ্ণ নাম, হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ওই স্বপ্ন দর্শন করি রাধার ঘুম ভেঙে গেছে। স্বপ্ন ঘরে চমকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের পদ দুখানা চেপে ধরে কাতর কণ্ঠে ডাক দিয়ে বলছে, প্রভু ঘুম থেকে জাগো জাগো, আমি যে স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি। অন্তর্যামী আমার পরমেশ গোবিন্দ রাধাকে ডাক দিয়ে বলছে, রাধা তুমি স্বপ্ন দেখেছো?
বলছে হ্যাঁ প্রভু, আমি স্বপ্ন দেখেছি। বলছে কি দেখলে? বলছে তুমি আমার পাশে থাকতে আমি যে পর পুরুষ দর্শন করেছি, অন্য আর একজন পুরুষকে আমি দর্শন করেছি। তোমারই তো মুখাশ্রিত বাণী, তুমি বলেছ সতী নারীর পাশে পতি ঘুমিয়ে থাকতে ওই নারী যদি স্বপ্নে অন্য কোনো পুরুষকে দর্শন করে বা স্বামীর পাশে থাকাকালীন যদি অন্য কোনো পুরুষের কথাও ভাবে, সে নাকি দ্বিচারিণী হয়, সে নাকি অসতী, উলটা কলঙ্কিনী সাজে জগতের বুকে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার রাধা যে দ্বিচারিণী হয়েছে, আমি অসতী, আমি কলঙ্কিনী। বলছে রাধা তুমি পরপুরুষ দর্শন করেছ? বলছে হ্যাঁ, আমি পরপুরুষ দর্শন করেছি। বলছে রাধা আমি তোমার পাশে থাকতে তুমি পরপুরুষ দর্শন করলে এ কথা তুমি ভাবলে কি করে? বলছে মিথ্যা নয়, সত্যি বলছি। তুমি আমার পাশে, তুমি তো কালো, আর স্বপ্না ঘরে আমি যাকে দর্শন করলাম সে যে গৌর বরণ, সোনার বরণ দেহ। তুমি কৃষ্ণ তো কালো, আর স্বপ্ন ঘরে যাকে আমি দেখেছি সে যে গৌর বরণ দেহ। দেখলে এই নয়ন যুগল ফেরানো যায় না। শুধু তাই নয়, জানো প্রভু, আমি ওই পুরুষটিকে স্বপ্ন ঘরে দর্শন করতো, আমার বলতে যা কিছু ছিল সব যেন আমি ওই পদে বিকিয়ে দিয়েছি। আমার কৃষ্ণচন্দ্র বলছে রাধা সব দিয়ে দিয়েছ ওই চরণে? বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। বলছে ভালোই করেছো, তুমি ভুল কিছু করনি। তুমি যদি সব কিছু ওই পদে অর্পণ করে থাকো তুমি ভুল কিছু করনি। কারণ আমি তোমায় বলছি, তুমি শোনো, তুমি স্বপ্না ঘরে যাকে দর্শন করেছো সেও আমি, আর তোমার পাশে যে ঘুমিয়ে আছে এও আমি। বলছে তা কি করে হয়, কি করে সম্ভব? সারা জীবন ভরে যার লাগি, যে গোবিন্দের জন্যে, যাকে পাওয়ার উদ্দেশ্যে, যাকে না পাওয়ার বেদনায় আমি ওই বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছি, আমি কি সেই কৃষ্ণকে চিনি না? আমি দেখলাম সেই গৌর বরণ দেহ, আর তুমি কৃষ্ণ, তোমার রং তো কালো, কি করে তুমি হতে পারো? না, মানি না, আমি বিশ্বাস করি না। তুমি নও ওই পুরুষটি, তুমি নও। বলছে রাধা আমি তোমায় বলছি ওই পুরুষটি অন্য কেউ নয়, স্বপ্ন ঘরে যাকে দেখেছো সেও আমি, আর তোমার পাশে যে ঘুমিয়ে আছে এও আমি। বলছে না, আমি বিশ্বাস করি না। বলছে বেশ, বিশ্বাস যদি তুমি না করে থাকো তাহলে একটা কাজ করো, স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন কখনো সত্যি হয় না, ওই স্বপ্নের কথা তুমি ভুলে যাও। স্বপ্ন ঘরে যাকে দর্শন করেছো, যে পুরুষটিকে তুমি দর্শন করেছো, ওই পুরুষটির কথা তুমি মন থেকে মুছে দাও, ভুলে যাও তাকে। বলছে না 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 না, সম্ভব নয়। কারণ তুমি যত সহজে এই কথাটা বলতে পারলে ভুলে যাবার কথাটা, আমি তো এত সহজে তাকে ভুলে যেতে পারবো না। কারণ তাকে ভোলাও তো যায় না, তাকে ভোলাও তো যায় না। ওরে গৌর
কল্পিত স্বপ্নের কথা ভোলাও তো যায় না, ভোলা যাবে না, ভুলতে পারবো না। সব আমি ওই পদে দিয়ে দিয়েছি। এখন উপায়? কৃষ্ণচন্দ্র বলছে উপায় আছে। রাধা, আমি যে তোমায় বললাম ওই পুরুষটি অন্য কেউ নয় আমি, তুমি বিশ্বাস করলে না। তাহলে এবার তোমায় আমি বলছি, শোনো। মনে আছে? মনে কি পড়ে যেদিন আমি তোমার হাতে একখানা দাসখত দিয়েছিলাম? ওই খতের দেনা আজও আমি শোধ করতে পারিনি। কি লেখা ছিল ওই খতে তোমার কি মনে পড়ে? ওই খতে লেখা ছিল, মহামহিমাং মহিমারে নব শ্রীমতী রাইকিশোরী দস্তখতং শ্রীকৃষ্ণ নায়ক নন্দ সুত হরি গোয়াল জাতি গোকুল বসতি জেলা মথুরাপুরী খত লিখিতং শ্রীমাধবং শ্রীরাধারাজ্ঞাকারী। ওই খতের অবশেষে লেখা ছিল, ওই খতের নাই কিস্তিবন্দি, ওই খতের নাই অভিসন্ধি, খতের আউ কলিযুগ ভরা ললিতা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা ইন্দু লেখা। ওই খতের ঈশা দিশাহারা। যখন আমি নদিয়ায় যাব, দুই দেহ এক দেহ হব, সেই দিন হবে ওই খতের মুক্তি। সুস্থ দেহে স্বেচ্ছায় রাধারানী তব পায়, আমি দাসখত খানা লিখে দিলাম তোমার। ওই খতের ঋণ, ওই খতের দেনা সেদিনই শেষ হবে, যেদিন আমি এই দাপরি লীলা শেষ করি। ওই কলিতে যাব, দুই দেহ এক দেহ ধারণ করি, আমি হব গৌরাঙ্গ। তোমার আমার প্রেমের মাধুর্য কতটুকু, এই দুই প্রেম আস্বাদিতে আমি ওই কলিতে যাব। আমি কলিতে যাব, আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমারি অঙ্গের রঙ্গ। জয় রাধে গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গ হব রে, আমি গৌরাঙ্গ হব রে, এই কলির জীবন উদ্ধারিতে গৌরাঙ্গ হব রে। এই কলির জীবন উদ্ধারিতে গৌরাঙ্গ হব রে। আমি গৌরাঙ্গ হব রে, আমি গৌরাঙ্গ হব রে, এই কলির জীবন উদ্ধারিতে গৌরাঙ্গ হব রে। হরি বল, হরি বল, হরি বল। রাধা, আমি দাপরি লীলা শেষ করে কলিতে যাব। তুমি আমায় বলেছিলে, মনে পড়ে?
যে আমি তোমায় কলিতে যেতে দেব না, যেতে। কারণ আমি যে তোমায় কত ভালোবাসি তুমি জানো না। শুধু রাধাকে কাঁদালে জীবন ভরে, কৃষ্ণ নামে গোবিন্দ নামে সারাটা জীবন ভরে তুমি আমায় কাঁদালে, কিন্তু তুমি জানলে না, বুঝলে না যে রাধা তোমায় কত ভালোবাসে। তোমার ওই কৃষ্ণ অঙ্গে, ওই গোবিন্দ অঙ্গে আঘাত লাগবে বলে আমি রাধা কখনো এই কঠিন হস্ত দিয়ে আমি তোমার ললাটে চন্দন পরিয়ে দেই না গো। তোমার ওই কোমলাঙ্গে আঘাত লাগবে বলে আমি তুলসী পত্র দ্বারা আমি গোবিন্দ ললাটে চন্দন পরিয়ে দেই। সেই অঙ্গে আঘাত লাগবে কিভাবে জানো? তুমি যখন ওই নদীয়ার পথে পথে দুবাহু তুলে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে অচৈতন্য হয়ে যখন ধুলায় গড়াগড়ি যাবে, না জানি তোমার ওই কৃষ্ণাঙ্গে গোবিন্দাঙ্গে কত বালুকোনার আঘাত লাগবে, যে আঘাত এই রাধা সইতে পারবে না। তাই কলিতে যদি তোমাকে যেতে হয়, হরি নাম কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করতে যদি তোমায় যেতে হয়, তুমি একা নও, একা যাবে না, আমি তোমার সাথে যাব, আমি তোমার সহায় হব। তুমি কৃষ্ণ কি করে গৌর হবে? তোমার রং তো কালো। গৌর যদি হতে হয়, প্রেম যদি দিতে হয়, রাধাকে না নিলে পারবে না। প্রেমের গুরু তো ছিল আমার রাধা, তাই না বাবা? আমার গোবিন্দের প্রেমই তো ছিল আমার রাধা। বলছে শোনো, যে উদ্ধার করতে যদি তোমাকে কলিতে যেতে হয়, কিভাবে যাবে জানো? এই যে তোমার রাধা থাকবে তোমার উপরে, এই রাধা থাকবে তোমার উপরে, আর তুমি কৃষ্ণ থাকবে রাধার ভিতরে। আমি থাকবো উপরে, আমার এই অঙ্গ থাকবে উপরে, আর তোমার অঙ্গ থাকবে রাধার ভিতরে। তোমার অঙ্গে কোনো আঘাত আসবে না, কৃষ্ণ অঙ্গে কোনো আঘাত আসবে না। যত আঘাত সইবে তোমার রাধা। দুই দেহ এক দেহ ধারণ করি তুমি হবে গৌরাঙ্গ। দুই দেহ এক দেহ ধারণ করি গৌরাঙ্গ হয়ে তুমি পাপা হতো কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে তুমি হরি নাম কৃষ্ণ নাম দিয়ে এই পাপা হতো কলির জীবকে তুমি উদ্ধার করবে। তুমি বলেছিলে রাধা, তাই তো মাধুর্য কতটুকু এই দুই প্রেম আস্বাদিতে আমি ওই কলিতে যাচ্ছি। তোমাকে সাথে নিয়ে আমি প্রতিটি জীবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আমি নাম দেব, প্রেম দেব, ভালোবাসা দিয়ে আমি এই পাপা হতো কলির জীবকে উদ্ধার করব। তাই আজ আমার দাপরের কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ প্রাণের ভাই নিতাইকে সাথে নিয়ে আজ দুটি ভাই জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে হরিনাম কৃষ্ণ নাম দিচ্ছেন। কি করেন? আজ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে নাম দিচ্ছে। যাকে দেখে তাকে কহে লহ কৃষ্ণ নাম, আরে যাকে দেখে তাকে কহে লহ কৃষ্ণ নাম। আরে নামে প্রেমে মাতাইল নবদ্বীপ ধাম, আরে নামে প্রেমে মাতাইল নবদ্বীপ ধাম। এইভাবে বাকি কে হরইল না, ভাবে বাকি কে হরইল না, মধুর কৃষ্ণ নাম নিতে যেন বাকি কে হরইল না। ওরে ধনী মালিক কাঙাল দুঃখী বাকি কে হরইল না, ওরে ধনী মালিক কাঙাল দুঃখী বাকি কে হরইল না। জয় রাধে। তাহলে
কলিতে আমার গৌরাঙ্গ অবতার, তাই গৌরীর সম্বন্ধে পালায় যাবার আগে অন্তত গৌরীর সম্বন্ধে কিছু কথা না বলে গেলে অপরাধ হবে। কারণ যার কারণে আজ আমাদের গতি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে ডেকে বলেছে, জীবকে হে জীব, অন্য অন্য যুগে যাগ যজ্ঞ হোমব্রত অনেক কিছু ছিল, কিন্তু কলিযুগে ওসব কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু না। যাগ যজ্ঞ হোম ব্রত কোনো কিছুর প্রয়োজন নেই, একমাত্র তোমাদের কর্ম, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি, আর অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। ওরে পার হয়ে যাবে গো, তোমরা পার হয়ে যাবে গো, ওরে অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো, তোমরা পার হয়ে যাবে গো, তোমরা পার হয়ে যাবে গো, ওরে অনায়াসে ভব নদী পার হয়ে যাবে গো, যাবে গো। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বলেছে, তোমরা সংসারে থাকিয়া করো স্বধর্ম পালন, সকালে সাজে কাজের মাঝে করো আমার গোবিন্দ ভজন। জয় রাধে। তো এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা এখানে এসেছি সারাটা দিন, দিনটা পেরিয়ে গেছে, আমরা যে যার কর্ম নিয়েছিলাম, তাই তো, যার যে কর্মে সেই কর্ম নিয়েই আমরা সবাই দিনটা কাটিয়েছি, তাই তো বাবা। আর বর্তমানে আমরা যেখানে এসেছি, এখানেও কিন্তু আমাদের কর্ম আছে, আছে তো। এখানে যত সময় আমরা আছি থাকবো, এখানেও কিন্তু আমাদের একটা করণীয় আছে, কর্ম আছে, কর্তব্য আছে। সেই কর্ম থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, কারণ দিন চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, করবে না। দেখতে দেখতে সাধের দিনগুলো এই জীবন থেকে একে একে কখন কোন সময় কিভাবে আমায় না বলে চলে যাচ্ছে, জানা গেল না, বোঝা গেল না, জানতে পারলাম না। হায়রে জনম, কত জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এই মানব কুলে জন্ম নিয়েছিলাম। সবচাইতে দুর্লভ জন্ম হচ্ছে এই মানব জন্ম, যে জন্মে অতি সহজে আমার ভগবানের কৃপা লাভ করা যায়। কিন্তু আমরা পারলাম না, পারলাম না, কেন জানি? কোনদিন তাকে নিয়ে ভাবিনি। তার চিন্তা চেতনা হৃদয় থেকে একেবারে মুছে গেছে। কেন? আমার 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 করে করে সব শেষ হয়ে গেছে। আমি
ওরে গুরু না ভজিলাম ও মন কি ভুল করিলাম ওই গুরু না ভজিলাম ও মন কি ভুল ঢালিলাম ঘি মানুষের করিলাম আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ওমর জন্ম লইয়া ওই মানুষের করিলাম কি আমার কেশ পাকিবে দন্ত নড়িবে আমার সম্বল হবে কেবল লাঠি আমারে কেশ পাকিবে ওরে দন্ত লড়িবে ওরে সম্বল হবে কেবল লাঠি আমার কেশ পাকিবে দন্ত লড়িবে সম্বল হবে কেবল লাঠি আমারে কেশ পাকিবে এই দন্ত লড়িবে সম্বল হবে কেবল লাঠি আরে আমার ওই পুত্র পরিজন সকলে বলিবে ওই পুত্র পরিজন সকলে বলিবে আমার ওই পুত্র পরিজন সকলে বলিবে এ জঞ্জাল মরিলে বাঁচি আমার ওই পুত্র পরিজন সকলে বলিবে আমার পুত্র পরিজন সকলে বলিবে এ জঞ্জাল মরিলে বাঁচি মানুষের করিলাম আমি মানুষ বলিয়া ওরে জন্ম লইয়া করিলাম কি ওরে আমার বাল্য কালে গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্য কাল গেল ওরে হাসিতে খেলিতে এই যৌবন কাল গেল রসে বাল্য কাল গেল আমার হাসিতে খেলিতে ওরে যৌবন কাল গেল রসে আমার বাল্যকাল গেল ওমন হাসিতে খেলিতে এই যৌবন কাল গেল রসে ওরে আমি ওই সুরাস ভেলিয়া কুরাস খাইলাম
খাইলাম, আমি ওই সুরস ফেলিয়া কুরস খাইলাম, এই কলসি করিলাম খালি, মন আমার মানুষের করিলাম হাতি। আমি ওই সুরস ফেলিলাম কুরস খাইলাম, ওই সুরস ফেলিলাম কুরস খাইলাম, এই কলসি করিলাম খালি, হায় মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া ওমর জন্ম লইয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা করতে পারলাম প্রেম? পারিনি। অথচ ভজনের দেহ পেয়েছিলাম, সাধনের দেহ পেয়েছিলাম। এই যে যার এটা তীর্থধাম বললেই চলে, বলা যায়। সাধনার কথা মনে পড়লো তো, আজ যে সাধনার জায়গায় আজ আমরা বসে আছি, পাগল ও নাকি এখানে বসে সাধনা করেছিল। একজন মহামানব, মহাপুরুষ, যার কথা আকাশে বাতাসে অনলে অনিলে জলে স্থলে সব জায়গা আজ বিরাজমান। স্বয়ং ভগবানও কিন্তু তার কাছে নত। কারণ ভগবান বলেছে না, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাহলে তারা যদি ওই জায়গায় যেতে পারলো, আমরা কেন পারলাম না? আমরাও তো তাদের মতো মানুষ কুলে জন্ম নিয়েছিলাম, আমরা কেন পারলাম না? কেন যেতে পারলাম না? কারণ কোনোদিন আমরা ভাবিনি তার কথা, চিন্তাও করিনি। ভগবান বলেছে, আমায় পেতে কেউ যদি 10 পা আসে এগিয়ে, আমি তাকে ধরা দিতে 100 পা এগিয়ে যাই। কেউ যদি আমায় পেতে 10 পা এগিয়ে আসে, আমি তার ভালোবাসা পেতে আমি 100 পা এগিয়ে যাই। কিন্তু আমরা এগোতেও পারলাম না, আর তাকেও পেলাম না। চলে গেল সাধের দিনগুলো জীবন থেকে। কখনো ডাক এসে যাবে, কখনো চলে যেতে হবে জানি না। সময় গেলে সাধন হবে না। এমন জনম আর কোনোদিন হবে না, পাবো না। কারণ মনুষ্যকুলে জন্ম নিয়ে এমন কোনো স্বীকৃতি করতে পারিনি যে পৃথিবীতে আবার আসব এই মনুষ্যকুলে জন্ম নিয়ে। তাই বলছে, হে গোবিন্দ, জানি না কখন আমার ডাক আসবে, কখন আমায় চলে যেতে হবে। এ জীবনে শুধু আসা যাওয়াই সার হলো। আজ আমি বলবো যে তীর্থধামে আজ এসেছি, গণেশ পাগলের সেই স্থানে যেখানে বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আজ আমি বলবো যাবার সময় হয়ে গেছে। এ জীবনে কিচ্ছু করতে পারিনি, ভজন শূন্য, সাধন শূন্য দেহখানা এ তরি কখন ডুবে যাবে জানি না। একমাত্র ভাসবে যে মাটিতে আজ দাঁড়িয়ে আমি কীর্তন করছি,
যে ভূমিতে যে জায়গায় আজ আমার ভগবানের ভক্তরা এসেছে, এই ভক্তের চরণধুলি আর এই গণেশ পাগল এই মাটি একমাত্র হবে সেই পথের পাথর। কারণ কখনো চলে যেতে হয় তা জানি না। সবাই চলে যাচ্ছে, চলে যাবে। যাদের নিয়ে আসার বাসা বেঁধেছিলাম, যাদের আপন করে কাছে টেনে নিয়েছিলাম, জীবনের খাতা খুলে হিসাব করুন, মিলবে না। এ পৃথিবী যেমন আছে, ওরে রবে ঠিক তেমন। একা আমার যেতে হবে, বোঝে না তো একা আমার যেতে হবে, বোঝে না তো এই পৃথিবী যেমন আছে, রবে ঠিক তেমন। একা আমার যেতে হবে, বোঝে না তো একা আমার যেতে হবে, বোঝে না তো এই পৃথিবী যেমন আছে, ওরে রবে ঠিক তেমন। একা আমার যেতে হবে, বোঝে না তো হায়। একা আমার যেতে হবে, বোঝে না তো। এই পৃথিবী যেমন আছে, রবে ঠিক তেমন। একা আমার যেতে হবে, বোঝে না তো একা আমার যেতে হবে, বোঝে না তো যাদের লাগে করলাম এত, ওরে দিয়ে মন প্রাণ, কালের বাসে তাদের সনে আমার ঘটল ব্যবধান। ওরে যাদের লাগি দিয়ে মন প্রাণ, কালের বাসে তাদের সনে আমার ঘটল ব্যবহার। ওরে আমার ভেঙে গেল সাধের স্বপন, আমার ভেঙে গেল সাধেরি ঘর। ওরে আমার ভেঙে গেল সাধের ঘর।
ওরে মিলিল না সেই সব বোঝে না তো একা আমার যেতে হবে বোঝে না তো ওরে গরে রাখু এই জীবন নদী কুল ভাগিলে গড়ার বেলায় নিজেকে গড়ার বেলায় আর তোটি নিরাকুল ভাগি গড়ে রাখু এই জীবন নদী কুল ভাগিলে গড়ার বেলায় ভুল নিজেকে গড়ার বেলায় ভুল আর তোটি ভাগিয়ে গড়ে রাখু এই জীবন নদী ফুল ভাগিলে গড়ার বেলায় ভুল নিজেকে গড়ার বেলায় সাধের দুকুল ওরে মিলিল না সেই সব বোঝে না তো একা যেতে হবে বোঝে না তো এই পৃথিবী যেমন আছে রবে ঠিক তেমন একা আমার যেতে হবে বোঝে না তো একা আমার যেতে হবে বোঝে না তো আর ওই রসিক বলে এই বিশ্ব ভরা বিষয়ের মেলা এরই মাঝে ভেঙে যাবে কবে আমার জীবনের খেলা ওরে রসিক বলা বিশ্ব ভরা এই বিষয়ের মেলা এরই মাঝে ভেঙে যাবে কবে জীবনের মেলা আমার দেশে যাবার শেষের ভেলা জয় রাধে হরি বল আমার শেষের বেলা ওরে আমার দেশে যাবার শেষের ভেলা কেবল ভরসা তোমার শিলচর বোঝে না তো একা আমার যেতে হবে বোঝে না তো
রসিক বলে বিশ্ব ভরা বিষয়ের মেলা, এরই মাঝে ভেঙে যাবে কবে আমার জীবনের খেলা। আমার দেশে যাবার শেষের ভেলা, কেবল ভরসা তোমার শ্রীচরণ। বোঝে না তো মন, একা আমার যেতে হবে, তবু বোঝে না তো মন। আসুন, সেই ভরসা একমাত্র যদি ওই শ্রীচরণ হয়, ওই যদি একমাত্র আমার ভরসা হয়, তাহলে এই জগতের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবই কিছু আমরা পরিত্যাগ করি। সব কিছু পরিত্যাগ করে আমরা ওই পদে আত্মসমর্পণ করি। শাস্ত্রে বলেছে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার। আগে ভক্তি, তারপর ভগবান কৃপা। যে করে আমার হরির চিন্তা, আমার হরি করে তার চিন্তা।